তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর 129 পদে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে। শেষ তারিখ 28/4/2024 ইংরেজি বিকাল 4টা, অর্থাৎ 4টার মধ্যে আপনাদের থেকে আবেদন করে ফেলতে হবে। এখন কি পদে কারা কারা আবেদন করতে পারবেন এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে। তবে তার আগে আরও একটা কথা বলবো, সেটা হলো যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন তারা এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে, অথবা যারা আবেদন করবেন বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে, সেটা স্বাস্থ্য সহকারী হতে পারে, সিভিল সার্জন কার্যালয়ে যে কোনো একটা পদ হতে পারে, অথবা অন্য যে সকল সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি হতে পারে, আপনি যে কোনো একটাতে আবেদন করবেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আবেদনগুলো করে নিতে পারেন। আবেদন ফি মাত্র 100 টাকা, হোয়াটসঅ্যাপ নাম্বার। আর যারা সাজেশন সংগ্রহ করবেন তারা দুইটা সাজেশন আছে এখানে স্বাস্থ্য সহকারীর। একটা হলো 30 টাকা, যেটা মূল টপিক লিস্ট, এগুলো আপনার থেকে বিভিন্ন গ্রামার থেকে খুঁজে বের করে পড়তে হবে। আরেকটা আছে 200 টাকা, সেটা প্রশ্ন উত্তর সহকারে, এমসিকিউ এবং লিখিত দুইটাই, প্রশ্ন এবং উত্তর দুইটাই আছে, সব কিছু পিডিএফ ফাইল আকারে আছে। টাকা পাঠিয়ে সেম নাম্বারে বিকাশ, নগদ দুইটাই আছে, আপনি টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বলে সাথে সাথে ফাইলগুলো চলে যাবে। এছাড়া 200 টাকা দামের যেটা আছে সেটার মধ্যে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে আসছে এমন প্রশ্ন উত্তর আছে, কিছু প্রশ্ন বারবার রিপিট হয়, ওই ধরনের প্রশ্ন উত্তর সহকারে এখানে আছে। সাথে 30 টাকা দামের এই সাজেশনটাও ফ্রি দেওয়া হয়। তো যারা নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে কিংবা আবেদন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আবেদনগুলো এবং সাজেশন সংগ্রহ করতে পারেন। তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। তো এখানে দেখতে পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর নিয়োগ বিজ্ঞপ্তি, স্বাস্থ্যসেবা বিভাগ, প্রশাসন 1 শাখা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নং অনুসারে ইংরেজি মোতাবেক সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে পূর্বতন তৃতীয় শ্রেণী 11 থেকে 20 গ্রেড শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। কী পদ? প্রথমটা হলো 7 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, একটা পদ, গ্রেড 14, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্সে মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 এবং 30 শব্দ থাকতে হবে। এখানে বলছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হলো প্রার্থীগণকে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থীদের না পাওয়া গেলে একে ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস ফরিদপুর ও ফরিদপুর জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। এইখানে যে কথাটা বলছে সেই কথাটা যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিই, হয়তো একটু ভিডিওটা লং হবে, তবে যদি সম্পূর্ণ বিষয়টা বুঝতে চান তাহলে একটু ধৈর্য সহকারে জিনিসটা বুঝে নেন। প্রথমত তারা যে কথাটা বলছে যে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একে ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন করা হবে। এখানে বলছে আপনি সাবেক ওয়ার্ড কিংবা ইউনিয়নের বাসিন্দা, সাপোজ আপনি ইউনিয়নের একজন বাসিন্দা, এখন আপনার ইউনিয়নের ক্ষেত্রে কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি, কোনো একজনে পাওয়া যায়নি। পার্শ্ববর্তী আরেকটা বি ইউনিয়ন আছে, সেই বি ইউনিয়নের ক্ষেত্রে 2 জন প্রার্থী নিবে একজন, মনে করেন এই ওয়ার্ডের ক্ষেত্রে নিবে একজন ব্যক্তিকে আর এই ওয়ার্ডের ক্ষেত্রে নিবে একজন ব্যক্তিকে। এখন এইখানে যে একজন ব্যক্তিকে নিবে যারা পাস করছে তাদের মধ্যে যে যোগ্য ব্যক্তি, এই ধরনের কোনো যোগ্য ব্যক্তি পাওয়া যায় নাই। এইখানেও নিব একটা ওয়ার্ড, অর্থাৎ বি ইউনিয়ন যেটা আছে সেখানে একজন লোককে নিয়োগ প্রদান করবে, কিন্তু এইখানে 2 জন যোগ্য ব্যক্তি পাওয়া গেছে, 2 জন, এখানে যোগ্য ব্যক্তি 2 জন পাওয়া গেছে, সেই ক্ষেত্রে একজনকে এখানে নিয়োগ প্রদান করবে, আরেকজনকে এই ইউনিয়নে নিয়োগ প্রদান করবে। সেমভাবে মনে করেন আপনি হলেন ইউনিয়নের বাসিন্দা, এখন ইউনিয়নের ক্ষেত্রে 2টা ওয়ার্ড আছে, একটা হলো ক আর একটা হলো খ, 2টা ওয়ার্ড আছে। এখন দেখা যাচ্ছে যে 1 নাম্বার ইউনিয়নের ক্ষেত্রে 1 নাম্বারে নিবে একজন লোক আর খড়ি ওয়ার্ডে নিবে একজন লোক, তাহলে একজন করে মোট
2 জন লোক নেবে। কোনো কারণে দেখা যাচ্ছে যে 1 নম্বরে যোগ্য ব্যক্তি পাওয়া যায় নাই, কিন্তু 2 নম্বরের মধ্যে যোগ্য ব্যক্তি পাওয়া গেছে, তাও কয়জন? 2 জন। সেক্ষেত্রে এইখানে একজন নিয়োগ প্রদান করা হবে, আর খ নম্বর যে ওয়ার্ডটা আছে সেখানে একজন নিয়োগ করা হবে। আবার যদি এমন আসে যে 1 নম্বরের ক্ষেত্রে পদের সংখ্যা যেটা আছে সেই পদের সংখ্যাটা হলো 0, জিনিসটা যদি আমি এভাবে বুঝাই যে এই পদের সংখ্যা যেটা আছে এই ওয়ার্ডের ক্ষেত্রে সেটা হলো 0, তাহলে 0 ক্ষেত্রে এইখানে যদি 2 জন ব্যক্তি যোগ্য ব্যক্তি পাওয়া যায়, সেই ক্ষেত্রে এইখানে যে 0 আছে অর্থাৎ 1 না থেকে আছে 0, সেই ক্ষেত্রে 1 এর জায়গায় এইখান থেকে একজন 2 জন যদি যোগ্য ব্যক্তি পাওয়া যায়, সেখান থেকে একজনকে এই ক ওয়ার্ডে প্রদান করা হবে। এইভাবে সাধারণত এই নিয়মটা ফলো করা হবে, যা এখানের মধ্যে কর্তৃপক্ষ অর্থাৎ নোটিশের মধ্যে জিনিসটা বর্ণনা করে দিচ্ছে। আর আমি আপনাদেরকে সেই জিনিসটা ক্লিয়ার করে দিলাম, কারণ অনেকে এই জিনিসটা বুঝে না, কিংবা আবেদন করার সময় হয়তো বা এই জিনিস আপনাদের বুঝে নাও আসতে পারে। এরা এখানে আলাদা করে দিচ্ছে, আর আমি আপনাদেরকে সেই জিনিসটা একটু গ্রাফ আকারে দেখানোর চেষ্টা করছি আর কি। আচ্ছা, এরপর চলে আসতেছি পরিসংখ্যানবিদ। 4টা পদ। গ্রেড 14 কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা। এরপর কোল্ড চেইন টেকনিশিয়ান 1টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। 4 নম্বর স্বাস্থ্য সহকারী 4টা পদ, 104টা পদ, গ্রেড 16 কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। আর যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই অল ওয়ার্ড লাগবে, আর অল ওয়ার্ড সম্পর্কে নেক্সট ভিডিওতে আমি বলে দিব। আর যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন তারা এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন, যেটা শুরুতেই বলছি, একটা 30 টাকা দামের আর একটা 200 টাকা দামের সবগুলো পিডিএফ ফাইল সেম নাম্বারে বিকাশ কিংবা নগদ থেকে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বারটা বললে সাথে সাথে আপনাদেরকে ফাইলগুলো পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপ থেকে আমাকে একটা নক দিবেন। আর 200 টাকা সাজেশনের সাথে 30 টাকা দামের সেটা অবশ্যই ফ্রি, সাথে 200 টাকা সাজেশনের সাথে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয়ের এমন প্রশ্ন উত্তর পাবেন, কিছু প্রশ্ন বারবার রিপিট হয় ওই ধরনের প্রশ্ন উত্তর পাবেন, যে সকল পড়াগুলো পড়তে হবে তার লিস্ট পাবেন। সাথে এর আগে যে সিভিল সার্জন কার্যালয়ে যে পরীক্ষাগুলো হয়েছে, কয়েকটা সিভিল সার্জন কার্যালয় কিন্তু অলরেডি পরীক্ষা হয়ে গেছে, ওই সিভিল সার্জন কার্যালয়ে যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষার প্রশ্নগুলো পেয়ে যাবেন। সেটা 30 টাকা দামের সেটাতে নেন কিংবা 200 টাকা দামের সে সাজেশনটা নেন, দুইটার মধ্যে কিন্তু ওই জিনিসগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আসছে স্টোর কিপার 5টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক 7টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি সহ ইমেল, ফ্যাক্স মেশিন চালনার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপর ওয়ার্ড মাস্টার 1টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। গাড়ি চালক 1টা পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গাড়ি চালনায় ভারী হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এরপর আরেকটা হলো 4টা, একটা হলো গ্রেড 15 আর একটা হলো গ্রেড 16 গাড়ি চালকের ক্ষেত্রে। তারপর হলো ল্যাব অ্যাটেন্ডেন্ট 1টা পদ, গ্রেড 19, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া আবেদন কখন শুরু হবে কখন শেষ হবে সে কথাটা এখানের মধ্যে বর্ণনা করছে। আবেদন শুরু 1/4/2024, শেষ 28/4/2024 বিকাল 4টা। এর মধ্যে আপনাদেরকে টাকা প্রদান করতে হবে, সকল কিছু করে ফেলতে হবে। তো যারা আমার মাধ্যমে আবেদন করবেন তাদের টাকা আমার মাধ্যমে প্রদান করে ফেলতে পারবেন। এর মধ্যে যে টাকাটা আছে সেই টাকাটা প্রদান করতে হবে, সেটা প্রদান করে ফেলতে পারবেন, যেহেতু টেলিটক সার্ভিসের মাধ্যমে জিনিসটা পাঠাতে হবে। আর এই ছাড়া যে সকল তথ্য উপাত্তগুলো এখানের মধ্যে বর্ণনা করছে সেই তথ্য উপাত্তগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। আমি লিঙ্ক দিয়ে দিব, নোটিশের লিঙ্ক, সেখান থেকে ঢুকে আপনারা সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে পড়ে নেবেন। সম্পূর্ণ কিছু পড়ার পর তবে আপনারা আবেদন করতে যাবেন, কারণ এখানে যেসব অনেকগুলো তথ্য দিছে যা এখানে এই সকল পদের জন্য প্রযোজ্য হবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাও যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।